ক্লাস 6 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এই ক্লাসে আমরা ক্লাস 6 এর অনুশীলনী 2.2 এই পোষ অধ্যায়ের আমরা দ্বিতীয় ক্লাসটি করতে চলেছি। আমরা প্রথম ক্লাস পর্যন্ত আমরা সম্পূর্ণ 3 নম্বর পর্যন্ত সম্পূর্ণ ক্লাস করেছি, অর্থাৎ দুইটি ক্লাসে। আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের 51 পৃষ্ঠার 3 নম্বর প্রশ্ন, এখানে দেখো 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, 6 নম্বর এবং চেষ্টা করবো যেন 7 নম্বর প্রশ্নের উত্তরটা করতে পারি। তো দেখা যাক কতটুকু পারা যাক। তো সর্বপ্রথম প্রশ্ন হলো 4 নাম্বার। 4 এখানে দুটি প্রশ্ন রয়েছে, একটা ক একটা খ। ফার্স্ট আমরা ক নম্বরে আসি। এখানে বলছে 20 টাকা 80 টাকার শতকরা কত। দেখো শতকরা যারা প্রকাশ করতে পারো তাদের আমি বলি যে শতকরার সূত্র হলো, ঠিক আছে, উপরে হবে ছোটটা ডিভাইডেড বড়টা, ঠিক আছে, গুণন 100%, ঠিক আছে, বা উক্ত পরে এইটা হলো তোমাদের কি সূত্র। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখানে যদি খেয়াল করি, এখানে তোমরা দেখো 20 টাকার 80 টাকার শতকরা শতাংশ, সেক্ষেত্রে সমাধানে লিখবো 20 টাকার 80 টাকার 20/100, মানে উপরেরটা ছোটটা, নিচেরটা হলো বড়টা। এবং উভয় পক্ষকে দেখো কি করা হয়েছে, উভয় পক্ষকে 100 দ্বারা গুণ করা হয়েছে। এবং আমরা গত ক্লাস পর্যন্ত কিন্তু তোমাদের বুঝাইছি যে শতকরা প্রকাশ করা মানে নিচে অবশ্যই 100 রাখতে হবে। তো এখানে হলো 20 আর নিচে হলো 80। এই উভয় পক্ষকে, এই পক্ষকেও 100 দ্বারা গুণ করা হয়েছে, এই পক্ষকেও 100 দ্বারা গুণ করা হয়েছে। তবে নিচেরটার পরিবর্তন করা যাবে না, কেননা এইটার মানেই হলো শতকরা। তো এটাকে যদি পরিবর্তন করো তাহলে তার শতকরা হলো না। এবং বাকি যে তিনটা রবে সেটা তুমি কাটাকাটি করতে পারো। যেমন এটাকে তুমি যদি কাটো, এটাকে তুমি 20 দ্বারা কাটলে হচ্ছে 4, এটাকে 20 দ্বারা কাটলে হচ্ছে 1, তাহলে এখানে আবার হলো কত 4। 4 যদি আমরা 100 যদি 4 দ্বারা কাটি তাহলে হয় 25। তার মানে উপরে হলো 25 আর নিচে হলো 100। নিচে 100 থাকার মানে হলো শতকরা, অর্থাৎ 25 এর নিচের 100 এর কারণে পার্সেন্ট ইকুয়াল কত 25%। এটা তোমাদের উত্তর, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা, সেক্ষেত্রে আমরা প্রবলেমগুলো আরেকবার সমাধান করে দিব। তো প্রথম ক্লাস মাঝে মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে যায়, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবা। তারপর খ নাম্বার 75 টাকা 120 টাকা শতকরা কত। সেম ভাবে আমরা উপরে 75 লিখবো, নিচে কত 120 লিখবো, ঠিক আছে। সমাধানে আমরা লিখবো 75 টাকা 120 টাকার উপরে 75, নিচে হলো 120। সেক্ষেত্রে উভয় পক্ষকে, উপরে 75 নিচে হলো 120 যেটা থাকবে সেটা, এই উভয় পক্ষকে আমরা 100 দ্বারা কি করব, গুণ। এবং নিচেরটাকে কোনো কাটাকাটি করব না, অবশ্যই কেন করব না, পূর্বে ক্লাসে বুঝালাম যে কি শতকরা করার জন্য নিচেরটাকে রাখতে হবে এবং বাকিটাকে তুমি কাটাকাটি করবে। আশা করি সবাই কাটাকাটি করতে পারো। তো দেখো এটাকে যদি আমরা কাটি কত দ্বারা, এখানে দেখো 6 রয়েছে, সেক্ষেত্রে আমরা এটাকে কত দ্বারা কাটতে পারি, 20 দ্বারা কাটতে পারি। 20 দ্বারা কাটলে কত হবে, সেক্ষেত্রে হচ্ছে তোমার 2, ঠিক আছে। অথবা তুমি অন্যভাবেও কাটতে পারো, কোনো সমস্যা নেই, যেভাবে তোমার কাটতে সুবিধা হয়। এটাকে যদি কাটাকাটি করা হয় তাহলে উপরে থাকছে হলো 125 আর নিচে থাকছে 2, ঠিক আছে, আর গুণনে 100। এই 100 মানে তো তোমরা জানো যে এই নিচের 100 মানে হলো এটা পার্সেন্টেজ। আর এখানে তোমরা দেখছো 62 1/2 লেখা রয়েছে। অ্যাকচুয়ালি এটাকে যখন আমরা ক্যালকুলেটর দ্বারা ভাগ দিব, আমি তোমাদেরকে এটা একটু দেখায় দিচ্ছি, একটা মিনিট দাঁড়াও, আমি একটা ক্যালকুলেটর নিয়ে আসি ফার্স্ট আপ। আচ্ছা, একটা ক্যালকুলেটর আমি নিয়ে আসলাম এখান থেকে। এই দেখো, আর যখন আমরা কি করেছি এটাকে কাটাকাটি করলাম তখন আমাদের রইল কত 125 আর নিচে রইল 2, এখানে নিচে রইল 100। এই 100 মানে তো তোমরা জানো যে এই 100 মানে হলো শতকরা প্রকাশ এটা। এবার কথা হলো 125/2 ছিল, সেটা 62 সাড়ে হাফ কেমন হলো। সেক্ষেত্রে তোমার নিয়ম হলো প্রথমে 125 কে ক্যালকুলেটর করবা, দেন 2 দ্বারা ভাগ করবা, যেটা পয়েন্ট আকারে আসবে, ঠিক আছে, যেটা কি এই যে 62 এসে সেটাকে তোমাকে এখানে লিখতে হবে। এবার বাকি রইল উপর, এই যে 2 আছে এই জন্য নিচে 2, বাকি রইল উপরের 1, সেটা হলো এটার এটা গুণ করবা। গুণ করার পর যে ফলাফল আসবে, যেমন হলো আমি যদি গুণ করে দেখাই তোমাকে, 2 গুণন 62, গুণ করার পর যে ফলাফল আসবে তাকে উপরেরটা দ্বারা মাইনাস করবো, -125। সেক্ষেত্রে আমাদের উত্তর আসে -1, এই জন্য আমরা এখানে 1টা লেখা হয়, ঠিক আছে। আশা করি এই বিষয়টা তুমি করতে পারবা। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা কি যদি আমরা খেয়াল করে, 5 নম্বর প্রশ্ন। একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এটা কিন্তু মোট শিক্ষার্থী, একটা স্কুলের টোটাল শিক্ষার্থী হলো 500 জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা 40% হলে ওই স্কুলে ছাত্রদের সংখ্যা কত। খুবই স্বাভাবিক, একটা যদি 40% হয় আর একটা কত হবে তোমার 60%, কারণ টোটাল তো 100%, আর বেশি তার কোনোভাবে পার্সেন্টেজ হয় না। তবে আমরা খাতায় যেভাবে লিখবো সেটা দেখো। তো আমরা লিখবো সমাধানে, শতকরা প্রকাশ করেনি, ছাত্র সংখ্যা কত নির্ণয় করতে বলছে, একটু মিস্টেক হয়েছে, ছাত্র সংখ্যা। প্রথমে আমরা লিখবো ছাত্রের সংখ্যা কত 40%।
ছাত্র সংখ্যা কত 100 - 40 = 60%, কেননা টোটাল 100%। তো ছাত্র যদি তোমার কত হয়, ছাত্রী যদি 40% হয়, সেক্ষেত্রে ছাত্র হবে কত পার্সেন্ট, 60%, ঠিক আছে। এবার কথা হলো এখানে টোটাল ছাত্রর 60% হলো কি ছাত্র রয়েছে, তো আমরা এখানে করব অতএব ছাত্র সংখ্যা 500 এর 60%, তাহলে ছাত্র সংখ্যা হবে কি মোট শিক্ষার্থীর 500 এর 60%, এন্ড পার্সেন্ট মানে আমরা জানি 100 দ্বারা ভাগ, তাহলে এখানে 500 এর জায়গায় গুণ 60 আছে 60, এই পার্সেন্ট তোলার জন্য নিচে হলো 100। দেন কাটাকাটি করা হয়েছে, এই 100 দ্বারা এই 500 কাটলে 5, আর এখানে হলো 6, 5 6 30, আর এখানে একটা শূন্য, তাই 300 জন। তার মানে ছাত্র সংখ্যা 300 জন, ঠিক আছে। আশা করি তুমি এই বিষয়টা বুঝতে পেরেছো। তারপর 6 নম্বর প্রশ্নে আসি। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন বলছে ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নাম্বার পেয়েছে, সে শতকরা কত নাম্বার পেয়েছে, মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। দেখো এখানে দুইটা প্রশ্ন করছে। ফার্স্ট অফ দ্য শতকরা করতে হবে, এবং শতকরা করার জন্য অবশ্যই ছোটটাকে উপরে এবং বড়টাকে নিচে রাখতে হবে। তার পরবর্তীতে তোমাকে কি করতে হবে, আবার মোট নাম্বার কত, মোট নাম্বার হলো 900, এটাকে আবার এই 600 দ্বারা কি করতে হবে, অনুপাত মানে ভাগ বাই ইষ্ট আকারে প্রকাশ করা। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যদি উত্তরটা দেখি ফার্স্ট অফ 6 নম্বর প্রশ্নে, তো আমরা লিখবো সমাধান। ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নাম্বার পেয়েছে, তার অনুপাতটা আগে করা হয়েছে, তো শতকরাটা তোমরা আগে করবে, ঠিক আছে, এখানে অনুপাতটা তোমরা পরে করবে প্রয়োজনে। তো এখানে কিন্তু তারা করেছে প্রাপ্ত নম্বর ও মোট নম্বরের অনুপাত। দেখো প্রাপ্ত নম্বর কোনটা 600, তাই এই 600টাকে আগে লেখা হবে, এবং মোট নাম্বার কত, মোট নাম্বার হলো 900, আর অনুপাত মনে ভাগ, তাই এখানে ভাগ দেওয়া হয়েছে 600 ভাগ 900, এবং এই 2 শূন্য কাটা, তাহলে এখানে হলো 6/9, সেক্ষেত্রে 6 কে আমরা 3 দ্বারা কাটতে পারি, সেক্ষেত্রে 2, এখানে আমরা 9 কে 3 দ্বারা কাটতে পারি, সেক্ষেত্রে 3, তার মানে উত্তর হলো 2/3। এটা হলো অনুপাত আকারে, ঠিক আছে। তো এখানে কিন্তু ফুল অনুপাতটা দেখানো হয় নাই, এর পরবর্তী থাকবে হলো 2:3, ঠিক আছে 3, তো এটার উত্তরটা অ্যাকচুয়ালি 2:3 হবে। তো এখানে বাকিটুকু একটুখানি দেখানো হয় না, তবে এই জায়গাটায় উল্টা করে দেখানো রয়েছে, তবে ওইখানে আবার সিধা করে দেখানো নাই, তো দুইটা কাজই করতে হবে। অতএব শেষ শতকরা নাম্বার পেয়েছে, তো শেষ শতকরা কত নাম্বার পেয়েছে, তো এটাকে যখন আমরা ভাগ করেছি 2 কত হয়েছে 3, তো তুমি চাইলে এটা কিন্তু আমরা এখানে সরাসরি করতে পারতাম, মানে এরকম ভাবে আমরা সরাসরি করতে পারতাম। শেষ শতকরা নাম্বার পেয়েছে 600 ডিভাইডেড কত, 600 ডিভাইডেড 900 গুণন 100, ঠিক আছে, কারণ উক্ত পরিমাণ ডিভাইডেড মোট পরিমাণ গুণন 100%। তা এরা কি করছে, এখানে কাটাকাটিটা আগে করে নিয়েছে, তো এই জন্য তোমার একটু ভিন্ন রকম মনে হতে পারে, কাটাকাটি করে 2/3 পেয়েছে, এই 2/3 কে 100 দ্বারা গুণ করছে। তবে তুমি চাইলেও 600 ডিভাইডেড 900 গুণন 100% দিতে পারতা, কেননা সূত্র তাই, উক্ত পরিমাণ ডিভাইডেড মোট পরিমাণ গুণন 100%, ঠিক আছে। তো এটাকে যদি আমরা করি 100 দুগুণে অ্যাকচুয়ালি 200, নিচে আছে 3, তো 3, তো এটাকে কাটাকাটি করলে 66, এবং সেম ভাবে এটা করা হয়েছে 66 2/3, ঠিক আছে। তো এইভাবে উত্তরটা করা হয়েছে। অতএব মোট নাম্বার ও প্রাপ্ত নম্বরের অনুপাত, মোট নাম্বার হলো 900 এন্ড অনুপাতের কারণে ইস টু, প্রাপ্ত নম্বর হলো 600। দেন আমরা এটাকে এইমাত্র কাটাকাটি করলাম, এই জায়গায় 2:9, বড়টা হয়েছে 900 জায়গায় 3 আর 600 জায়গায় 2, তো 900 জায়গায় 3, 600 জায়গায় 2, অতএব 3:2, ঠিক আছে। তো এই হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর হয়ে গেল। অতএব ডেভিড 66 2/3% নম্বর পেয়েছে, এবং তার মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত 3:2। সেক্ষেত্রে আমি তোমাদের আবারও বলছি যে গাইডে কিন্তু এই এতটুকু করা রয়েছে, যেহেতু আমরা এখানে তো টাইপিং করতে পারছি না, তো এইখানে যে এক্সট্রা বিষয়টা করা আছে তুমি চাইলে এভাবে করতে পারো। তবে আবার চাইলে কি এই দুইটাকে লিখে এর সাথে 100 মানে এভাবেও লিখতে পারো, যে এখানে সরাসরি যে সে শতকরা নাম্বার পেয়েছে 600, ঠিক আছে, ডিভাইডেড 900 গুণন 100%, তুমি চাইলে কিন্তু এইভাবে লিখতে পারতা, তেমন কোনো সমস্যা নেই। এই 200 কাটা হতো, দেন এটাকে 3 দ্বারা কাটলে তুমি কত হইতো 3, এটাকে আমরা 3 দ্বারা কাটলে 2, তার মানে 200/3 হইতো। দেখো 200/3 ছিল, তো সেমই আসতো, সেমই উত্তর আসতো, ঠিক আছে। তো আশা করি তুমি এই প্রশ্নগুলো বুঝতে পারছো। তো সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আজকে ক্লাস এতটুকু, নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ক্লাসগুলো করব। অবশ্যই ক্লাসটি বুঝতে পেরেছো কিনা কমেন্ট সেকশনে বলবা, এবং যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে লিখবা হলো প্রবলেম, এবং যদি সবকিছু সুন্দরভাবে বুঝতে পারো তাহলে লিখবা থ্যাংক ইউ ভাইয়া। এবং পরবর্তী ক্লাসগুলো যারা দেখোনি তারা চাইলে পরবর্তী ক্লাসগুলো দেখতে পারো। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।